এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই কর বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই কর বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, সেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ঠিক না বে ঠিক? এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সে তাই থাকবি পরে শুধু মাঠের বিছানা, কেমনে সে তাই থাকবি পরে শুধু মাঠের বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আগামী বছর আমার এই মাহফিলের হায়াত পাবো কিনা পৃথিবীর কেউ জানে না, বলেন জানেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ইত্তাকুল্লাহ, কাকে ভয় করব? তোমরা আল্লাহকে ভয় করো, যেমনি ভাবে ভয় করা প্রয়োজন ভয়ের মতন ভয় করো। আমরা কাকে ভয় করব জুড়ে বলেন? যে ব্যক্তি আল্লাহরে ভয় করবে ওই ব্যক্তি কোনোদিন বেনামাজি থাকতে পারে না। মুসলমান ভাইয়ারা আমার, আগামীকালে পরীক্ষা হয়ে যাবে। কি পরীক্ষা? ফজরের নামাজের সময় দেখা যাবে আল্লাহকে কতটুকু আমরা ভয় করি। ফজরের আজান তখন দেওয়া হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। যখন মুয়াজ্জিন চিল্লায়, যখন আহ্বান করে, ভাই, যেই ব্যক্তির কলবের ভিতরে আল্লাহর ভয় হয়, মৃত্যুর ভয় হয়, জাহান্নামের ভয় যার কলবের মধ্যে ঢুকে যাবে, ওই ব্যক্তি আজান শোনার পরে কখনো ওই আরামের ঘুম হারাম করি, আরামের ঘুম আরো বেহুরভাবে আরো বেশি বেশি করে আজান শোনার পরে আরো কম্বল পেঁচাইয়া ঘুমাইয়া থাকে। আর অন্তরের মধ্যে আল্লাহর যদি ভয় থাকে রে ভাই, তাহলে আলামের ঘুম হারাম করিয়া মসজিদের কাতার পুরা করে দিবে। ঠিক না বে ঠিক? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি আল্লাহরে ভয় করবে ওই ব্যক্তিকে সারা পৃথিবীর মানুষ তারে সম্মান করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভয় তাকওয়া, তাকওয়া পরহেজগারি। তাকওয়া কারে বলে? বাইম মাছ চিনি না আমরা? ভাইম মাছ থাকে কোথায়? কাদার মধ্যে থাকে। বাইম মাছ উপর থেকে টান দিয়ে দেখেন এক ছিটায় একটিও তার শরীরের মধ্যে কোনো কাদা নাই। ঠিক কিনা? এরকম আমাদের চতুর্পাশে গুনাহ আর গুনাহ, চতুর্পাশে জানা, ব্যভিচার, বেনামাজি, সুদ, ঘুষ, নেশা ভরে গেছে। তার মধ্য থেকে আমাদের বাইম মাছের মতন এরকম পরহেজ করতে হবে। এরকমভাবে আমাদেরকে আল্লাহকে ভয় করে নিজের দিলকে, নিজের কলবকে পরিষ্কার রাখতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় কর। আমি আল্লাহকে যদি তোমরা ভয় করতে পারো তাহলে দুনিয়াতেও শান্তি হবে, মৃত্যুর পরে জাহান্নাম থেকে মুক্তি পাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আমি অল্প দিনের জন্য তোমাদেরকে আমি পাঠাইছি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আমি পরীক্ষা করব, এমন পরীক্ষা করব তোমাদেরকে ভয় দিয়ে, ক্ষুধার্ত দিয়ে। ধৈর্য ধারণ যদি করতে পারো রে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে থাকব।
মুসলমান ভাইয়েরা আমার, ভয় করলে কেমন করে গুনাহ আল্লাহ মাফ করেন। একজন যুবক একটা সুন্দরী মহিলার দিকে আকৃষ্ট হয়ে আছেন, আসক্ত হয়ে আছেন। তারে কেমন করে পাবে? খুঁজতে খুঁজতে হঠাৎ করে ওই মহিলাকে, ওই মেয়েকে পেয়ে গেল। পেয়ে যাওয়ার পরে বলে, তোমার সাথে বহুত কথা আছে আমার। সব কথা খুলে বললো, আমি তোমাকে পছন্দ করি, তোমার সাথে আমি অবৈধ মিলামিশা করতে চাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকে ভয় করলে কি হয় শুনেন। ওই মহিলা ঢাক দিয়া বলে, যুবক দেখো তো আশেপাশে কেউ আসেনি, সমস্ত মানুষ তো ঘুমিয়ে গেছে। ওই যুবক চতুর্দিকে ঘোরাফেরা করিয়া দেখলো কোনো মানুষ জাগ্রত নাই, সব ঘুমন্ত অবস্থায় আছে। বলে, ও সুন্দরী মহিলা, কেউ তো জাগ্রত নাই, সবাই তো ঘুমিয়ে আছে। এবং ওই সুন্দরী ডেকে বলে, এগো আল্লাহর বান্দা, আল্লাহ সম্পর্কে তোমার কি ধারণা বলো? আল্লাহকে ঘুমাইনি। তখন ওই যুবক ছেলে বলে, আল্লাহ তো কখনো ঘুমায় না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তন্দ্রা এবং ঘুম আল্লাহকে কোনোদিন স্পর্শ করে না। বলার সঙ্গে সঙ্গে ওই যুবতী মেয়ে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা, পৃথিবীর কেউ দেখে না, সবাই ঘুমন্ত অবস্থায় আছে, কিন্তু আল্লাহ তো ঘুমান না। আল্লাহ দেখে কি দেখে না? তো অবশ্যই দেখে। এতটুকু শুধু বলার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে ওই যুবক ওই খারাপ কাজ থেকে বিরত হয়ে বাড়িতে চলে গেছে। কোন সুবহানাল্লাহ। 6 মাস পরে ওই যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিদায় হয়ে যাওয়ার পরে ওই যুবক যখন ইন্তেকাল করলো, তার বন্ধু স্বপ্নে দেখতেছে তার সাথে মুলাকাত। জিজ্ঞাসা করলে, বন্ধু তোমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিরকম ব্যবহার করেছে? ওই মৃত্যু ব্যক্তি যিনি খারাপ কাজ থেকে আল্লাহর ভয়ে ফিরে গেছেন, উনি বলতেছে, বন্ধু রে, আমি এত গুনাহ করেছি জীবনে, এত গুনাহ করেছি জীবনে, আমার পাহাড় চাইতে বেশি উচ্চতা ছাড়িয়ে গেছে। আমি যখন ওই মেয়ের সাথে অবৈধ মিলামিশা করতে চেয়েছিলাম, আর যখন আমার ওই মহিলাটি যখন আল্লাহকে বলেছে, আল্লাহ দেখতেছেন, আল্লাহর ভয় আমার অন্তরে ঢুকাই দিছে। আমি এই সুবর্ণ সুযোগ পেয়ে আমি কাজটা না করি আমি চলে গেলাম। এই জন্য আল্লাহ খুশি হয়ে আমার জিন্দেগির সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়ে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রহমান, আল্লাহ হলেন রাহিম, আল্লাহ হলেন দয়াশীল। ওয়া ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ হলেন গাফফার, আল্লাহ হলেন গুনাহ মার্জনাকারী, আল্লাহ হলেন দয়াশীল, মায়াশীল। যত গুনাহ করো রে বান্দা, নামাজ পড়ে পড়ে যদি চোখের পানি ফালাইতে পারো, সেজদায় করে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার চোখের পানি দেখে আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি তার অতীতের জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দে। শুধু মাফই করেন না, আল্লাহ রাব্বুল আলামিন নেক দিয়ে ভরপুর করে দেয়। কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, বনি ইসরাইলের 3জন লোক রাস্তা দিয়ে যাচ্ছে, মরুভূমি দিয়া। 3জন লোক সফরে দেখেছে। হঠাৎ করে চিরলতা ঝড় তুফান শুরু হয়ে গেল। আশ্রয় নেওয়ার মতন কোনো জায়গা নাই। কোথায় যাবে? খোঁজাখুঁজি শুরু করে দিল। পাহাড়ের এক কিনারায় একটা গর্ত পেয়ে গেল। গুহার মধ্যে 3 জন আশ্রয় নিলেন। হঠাৎ করে আশ্রয় নিয়েছেন 3 জন বনি ইসরায়েলের 3 জন লোক। হঠাৎ করে পাহাড় থেকে বাতাসের ধাক্কায় একটা পাথর আসিয়া গুহার মুখটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে মরণ ছাড়া আর কোনো উপায় নাই। 3 জনের মধ্যে যিনি মুরব্বী ছিলেন, উনি বলতেছেন, আসো দেখি আমরা
আল্লাহকে ভয় করিয়া কোনো অন্যায় কাজ থেকে ফিরে আসছি কিনা, অথবা আল্লাহকে খুশি করার জন্য কোনো কাজ করছি কিনা। ওই কথাটা বলে বলে আল্লাহর দরবারে একটু দোয়া করি, যাতে করে বিপদ থেকে আমাদেরকে আল্লাহ মুক্ত করে দেয়। বলুন সুবহানাল্লাহ। উপায় নাই, মরুভূমি আশেপাশের আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নাই। হাদিসাবারা আছে, মাত্র হাউস করে এসে তারা বলতে পারবো যে মরুভূমি খালি, মরুভূমি আর মরুভূমি শুধু খালি, সেখানে আর কোনো গাছপালা থাকে না। বিপদে পড়লে আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই। ঠিক না বে ঠিক? গুহার মধ্যে 3 জন লোক আটকে পড়ে গেছে। মুরব্বী বলতেছে, দেখো এমন কোনো কাজ করছি কিনা আল্লাহকে খুশি করার জন্য, সেটা বলে বলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই পাথরটা সরাইয়া দেয়। 3 জনের মধ্যে যিনি মুরব্বী, উনি ঘোষণা দিয়ে দিলেন। একজন বলতেছে, আমার একজন রাখাল ছিল। কি ছিল? একজন রাখাল ছিল, আমার বাড়িতে কামলা ছিল, আমেল ছিল। ওই লোকটা আমার কাছে না বলিয়া উনি চলে গেছে। 6 মাস পরে উনি আবার আসছে। 1 মাসের বেতনও পাওনা ছিল আমার কাছে, বেতন না নিয়ে আমার বাড়ি থেকে চলে গেছে। 6 মাস পরে যখন আমার বাড়িতে আসলো, 6 বছর পরে আমার বাড়িতে আসলো। আসার পরে আমি বললাম, ও রাখাল, দেখো মাঠ বরাবর কি ছাগলেগুলা সব তোমার। সুবহানাল্লাহ বলেন। ওই রাখাল বলতেছে, হুজুর এত বছর পরে আমি আসছি আপনার কাছে, আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? আমি অন্যায় করেছি, আবার আপনি বলতেছেন এগুলো সব আমার। তখন আমি বলেছিলাম, রাখাল রে, তুমি যে না বলিয়া আমার কাছ থেকে তুমি চলে গেছো, আমি মাফ করে দিলাম। 1 মাসের টাকা তুমি পাওনা ছিলে, ওই 1 মাসের টাকা দিয়ে আমি একটি ছাগল ক্রয় করেছিলাম। ওই ছাগলের বাচ্চা হতে হতে মাঠ ভরে গেছে, এগুলা সব তোমার, নিয়ে নাও। ওই রাখাল খুশি হইয়া ছাগলগুলি সব নিয়ে নিলেন। এইটা বলে বলে আল্লাহর দরবারে কান্দার বলে, আল্লাহ, আমি পারতাম 1 মাসের বেতন দিয়ে তাকে বিদায় করে দিতে পারতাম, কিন্তু না, আমি তাকে ওই টাকাও ওই বই দিয়ে দিলাম, সব যা ক্রয় করেছিলাম তার টাকা দিয়া। এই কাজটা যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, তাহলে দয়া করে মায়া করে পাথরটা একটু সরায়া দাও। আল্লাহর হাবিব বলেন, বলার সঙ্গে সঙ্গে 1/3 পাথরটা একটু সরে গেল। এখন অক্সিজেন একটু ঢুকতে পারে, আলো বাতাস পাওয়া যায়, কিন্তু 12 বার কোনো সুযোগ নাই। কন্যা সুবহানাল্লাহ। 12 বার কোনো সুযোগ নাই, হারাইতে পারে না। দ্বিতীয় ব্যক্তি বলতেছে, আমার একটা বৃদ্ধ মা ছিল। কি ছিল? বৃদ্ধা মা ছিল আমার। আমি গরিব মানুষ, আমি খেটে খেতে খাইতাম। আমি মানুষের বাড়ি বাড়ি কামলা করে কাজ করতাম, আর দিন টাকা ইনকাম করতাম। আর ওই দিনে এগুলো আমি চাউল যা দরকার সেগুলো আমি দিন আনতাম, দিন খাইতাম। হঠাৎ করে একদিন রে রাত্র গভীর হয়ে গেল, বাড়িতে আসতে আমি দুধ দহন করিয়া, আমি গরম করিয়া সব সময় আমার মাকে আমি পান করাইতাম। আমার মাকে আমি পান করাইতাম। আমি গ্লাসের মধ্যে দুধ নিয়া মায়ের কাছে গেলাম, দেখলাম মা ঘুমায় আছে। দুধ দহন করে আমি গ্লাসটা হাতে নিয়ে সারা রাত্র আমি দাঁড়ায় আছি। যখন ফজর আজান হলো, আসসালাতু খায়রুম মিনাল নাওম, ফজর আজান যখন হয়ে গেল, আমার মার ঘুম ভেঙে গেল, জাগ্রত হয়ে গেল। আমার মাকে আমি দুধ পান করামো। আর মামাকে বলল, বাবা কেন তুমি দাঁড়ায় আছো সারা রাত্র? বলে, মা গো, আমি তোমাকে পান না করাইয়া আমার সন্তানদেরকে পান করাবো, স্ত্রীকে পান কখনো হতে পারে না। প্রভু গো, আমার
ছেলেকে দুধ পান করাই নাই, আমার স্ত্রীকে দুধ পান করাই নাই, আমার মাকে সর্বপ্রথম দুধ পান করাইলাম। আল্লাহ, এই কাজটা যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, দয়া করে মায়া করে পাথরটা একটু সরাইয়া দেন। কন্যা সুবহানাল্লাহ। বলার সঙ্গে সঙ্গে পাথরটা একটু সরে গেল, কিন্তু বার হওয়ার মতন কোনো সুযোগ নাই। বাইর হওয়ার মতো কি নাই? সুযোগ নাই। মাথা বার হয় কিন্তু কোমর বার হয় না, বার হইবার কোনো সুযোগ নাই। এবার তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার একটি চাচাতো বোন ছিল। কি ছিল? চাচাতো বোন ছিল। বোনের সাথে অনেক দিন যাবৎ প্রেম প্রীতি ভালোবাসা ছিল। আমার বোনের সাথে আমি নাফরমানের কাজ করার ইচ্ছা করেছিলাম, কিন্তু আমার বোন রাজি হয় না। একদিন, 2 দিন, 3 দিন রাজি হয় না। হঠাৎ করে আমার চাচাতো বোন এমন অভাবের মধ্যে পড়েছে, ঘরের মধ্যে কোনো খাবার দাবার নাই। আমার বোন আমার কাছে আসছিল, বলল, ভাই কিছু আমাকে সাহায্য করেন, আমি তো ছেলে সন্তান নিয়ে তো আমি খুব অভাবের মধ্যে আছি। কিন্তু আমি বলেছিলাম, বোন রে, সব কিছু তোমাকে দেওয়া হবে আমার কথা শুনলে। নাউজুবিল্লাহ বলেন। হঠাৎ করে কি করব আমার বোন রাজি হয়ে গেল। রাজি যখন হয়ে গেল রে, তখন আমি কি করলাম, যখন আমি ওই অবৈধ কাজ করতে যাব, এতটুকু কথা বলেছিলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। প্রভু গো, শুধু এতটুকু বলেছিল, আল্লাহকে ভয় করো। বলার সঙ্গে সঙ্গে ওই কাজটা আমি করি নাই। আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য সুবর্ণ সুযোগ পাই আমি যদি দূরে সরে আসছি, এটা যদি তোমাকে ভয় করে থাকি, দয়া করে পাথরটা একটু সরায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, বলার সঙ্গে সঙ্গে পাথরটা শুনে গেলাম। 3 জন লোক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মরা থেকে, আল্লাহ মৃত্যু থেকে তাদেরকে বাঁচাই নিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের মরা লাগবে কি লাগবে না? জোরে কোন। গত শনিবারে হয়তো একজন আসছিল বাংলা বাজারের মধ্যে, সবাই আমরা জানি, জানেন না? গত শনিবার দিন সকালবেলায় এক লোক আসছিল চাউল বিক্রি করার জন্যে। আহা, যে ব্যক্তি জানতো না এই বাজারে আমার শেষ বাজার, ওই লোকটা যখন আসছে চাউল বিক্রি করার জন্যে, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল পাঠিয়ে দিল, জান কবজ করলো। ওই বাংলা বাজারের মাঠের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলেন ঠিক কিনা? এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই কর বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই কর বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, সেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ঠিক না বে ঠিক? এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবে পরে শুধু মাঠের বিছানা, কেমনে সে তাই থাকবে পরে শুধু মাঠের বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমায়া, আছে না নাই? জোরে বললাম আছে না নাই? আজান কানে শুনিয়া
কেমনে তাকো ঘুমাইয়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহু আকবার বলেন, বলেন। মুসলমান ভাইয়েরা আমার, এই যে পার্শ্বে পাশানি গোরস্থান আছে না নাই, অলুপুরা গোরস্থান, জায়গায় জায়গায় গোরস্থান। অল্প দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন। ও ভাই চিন্তা করে দেখেন, গানের মধ্যে আমরা লারে লাপ্পা দিয়া দৌড়াই দৌড়াইয়া যাই। অনেক লোক আছে গানও শুনবো আবার নামাজও পড়ে, আছে না নাই? আছে কি না? সারা রাত আজান যখন আজান দেওয়া হয় তখন গান বন্ধ হয়, সকালবেলা চোখ লাল, ফজর নামাজও পড়ে নাই। দোকানের মধ্যে বসা হয়, বসার পরে অনেক লোক বলে যে হাদিস কইছে আজগা শামসু দেওয়ান তো নাই, কানাত শামসু নাই, মাখন দেওয়ান নাই, আলেক দেওয়ান নাই, গালেক দেওয়ান নাই, এখন পরে দেখো নাতি নতি দেওয়ান হয়েছে। ঠিক না বেঠি? ওই সমস্ত গান শোনার পরে সাহস টোলার মধ্যে অনেকে বসে আর বলা বলি করে কি, আলেমরাও এরকম হাদিস কোরআন জানে না। আছে না এরকম লোক? বোকারা আছে কিনা জোরে খন? আলেমরা বলে জানে না, হেরা তো জানে। আমি গাফফার সাহেবের থেকে, আব্দুল গাফফার সাহেবের থেকে শুনছিলাম, এটা আমি প্রায় বলে থাকি। তারা কি বলে? ফকির মলে বাতি জ্বলে, মোল্লা মলে জ্বলে না, ফকির মলে বাতি জ্বলে, মোল্লা মলে জ্বলে না, দোলের ভিতরে আল্লাহ নাচে, মৌলবীরা বুঝে না। নাউজুবিল্লাহ বলেন। মাওলানা আব্দুল গাফফার সাহেব এটা বলছিল কথাটা আমাদের নয়াপুরের মধ্যে, যে ফকির মল্লে বাতি জ্বলে, মোল্লারা মল্লে জ্বলে না। তো মোল্লারা মল্লে বাতি জ্বলার কি দরকারটা? আল্লাহ তাআলা মোল্লাদেরকে জান্নাত দিয়ে দিবে, কন্যা সুবহানাল্লাহ। আর যারা ঈমান দিয়ে না মরতে পারে তাদেরকে সেই কবরের মধ্যে তো আগুন জ্বলবেই। কথা ঠিক না বেঠি? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, সকল বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আজকে মাহফিল, আমরা মাহফিলে এখানে আসছি শোনার জন্য এবং বলার জন্য, আল্লাহর কাছে দোয়া করার জন্য, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে উসিলা করে আমাদের জীবনের সব অপরাধ গুনাহগুলি মাফ করে দেয়। এই জন্য তো আমরা এখানে বসছি। ঠিক না ঠিক? জোরে গন। এই জন্য আমাদের সর্বপ্রথম হলো ওয়াজ শোনার পরে যদি আমরা ফজরের নামাজটা জামাতে পড়বো, আর ফজরের নামাজ আজ থেকে শুরু করবো, কাল থেকে জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, এইটা যদি আমরা নিয়ত করে বসতে পারি, তাহলে যারা বেনামাজি নামাজ পড়বেন তাহলে এই মাহফিলের স্বার্থ হবে। ঠিক না ঠিক? জোরে ওয়াজ শুনবো, কোন বক্তার কি কণ্ঠ, কোন বক্তার কিরকম খালি আলোচনা। ওয়াজ শুনবো কম, আমল করবো বেশি। একটা বোন তো ওয়াজ হলো, দুইটা বোন তো ওয়াজ হইলো, কিন্তু ফজরের নামাজ পড়তে না কেউ। আর ফজরের নামাজ আয়ের নাই দিয়ে আজকা তো হুজুর আইতে পারি নাই, তো ওয়াজ শুনছিলাম, সজাগ পাই নাই। কি লেগে ওয়াজ শুনছিলাম? আছে না এরকম লোক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে ভয় করো, যেমনিভাবে ভয় করা প্রয়োজন, আর পুরাপুরি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। এর কারণ কি? মুসলমানদেরকে বলছে তোমরা পুরাপুরি মুসলমান হও। তাহলে বোঝা যায় আমরা পুরাপুরি মুসলমানের কাজ করতে পারি না, পুরাপুরি আল্লাহর হুকুম মানি না। এই জন্য আল্লাহ বলেছেন পুরাপুরি মুমিন না হইয়া, মুসলমান না হইয়া অন্ধকার কবরে আসিও না। কেন বললেন এটা? এই জন্য বললেন যে আমরা অনেক আছি নামাজ পড়ি, রোজা রাখি না, রোজা রাখি, নামাজ পড়ি না, হজ ফরজ হয়েছে, হজ করি না, জাকাত ফরজ হয়েছে, জাকাত দেয় না। আছে না নাই? আল্লাহ তাআলা এই জন্য বলেছেন তোমরা পুরাপুরি মুসলমান হইয়া কবরের যাত্রী হইও। যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না, বিপদ আছে। আর তারপরে বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আল্লাহ তাআলা পরে কি বলছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রশিকে ভালোভাবে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন না?
আল্লাহর রশি কি? কোরআন। আল্লাহর রশি কি? কোরআন। ওয়াতাসিমু হাবলিল্লাহি জামিআ। আল্লাহ তাআলা বলেন তোমরা সবাই একত্রিত হয়ে আল্লাহর রশিকে মজবুতভাবে ধরো, তাহলে এই রশি তোমাকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাত পৌঁছায় দিবে। কোন সুবহানাল্লাহ। সেই রশির নাম হলো কোরআন। সেই রশির নাম কি? কোরআন। সেই কোরআনকে মহব্বত করেন কি করেন না? কিন্তু এই কোরআন শুধু খালি বাবা মারা গেল, মা মারা গেল, ভাই মারা গেল, বন্ধু বান্ধব মারা গেল, আত্মীয় স্বজন মারা গেলে 40 দিন হলে কোরআন খতম, 4 দিন হলে কোরআন খতম, এইটাই মনে হয় আমাদের হক আদায় হয়ে গেছে। কিন্তু না না, কোরআন পৃথিবীতে আসছে কি জন্য? ব্যক্তি থেকে শুরু করে ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সর্বক্ষেত্রে কোরআনের আইন যখন চালু হয়ে যাবে তখনই কোরআনের হক আদায় হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই ঈমান আর মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই আবু বকর ওমর নেই, সেই আলী হায়দার ওসমান নেই। আজানের রচম আছে আগের মতোই, আজানের রচম আছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আবু বকর ওমর নেই, সেই আলী হায়দার ওসমান নেই। এজিদের রাজতন্ত্র আজও আছে, ঠিক না বেঠিক? এজিদের রাজতন্ত্র, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ভাইরা আমার, কোরআনও এখন আছে, হাদিসও আছে। এই কোরআন 1400 বছর পূর্বে এই পৃথিবীর ভিতরের মধ্যে আল্লাহ পাক পাঠাইয়াছেন। কোরআন কোনোদিন পুরান হবে না, কোরআন সব সময় থাকবে নতুন, ঠিক না বেঠিক? আমরা কোরআন শরীফের আয়াত দিয়া নামাজ পড়ি, ঠিক না? সর্বপ্রথম আমরা যে নামাজ প্রথম রাকাতটা পড়ি, প্রত্যেক রাকাতের মধ্যে কোন সূরা আমরা সর্বপ্রথম শুরু করি? সূরাতুল ফাতিহা। কোন সময় মনের মধ্যে এরকম বিরক্ত আসছে যে ফাতিহা ভালো লাগে না, এখন আমরা সূরায়ে ইখলাস দিয়ে শুরু করবো, এরকম কারণ মনে আছে? কারণ এই কোরআন কে পাঠাইছেন? আরো জোরে, আরো জোরে, আল্লাহ। এর কারণ হলো কোরআনের মজা, কোরআনের স্বাদ, ইন্টারেস্ট। এত মজা আল্লাহ তাআলা দিয়েছেন, যারা পড়েন তারা মজা পায়, যারা শুনেন তারাও কি পায়? মজা পায়। মক্কা শরীফের ইমাম সাহেব আব্দুর রহমান সুদাইসি, যারা সুদাইসির বিষয়ে নামাজ পড়েছেন অবশ্যই তারা জানেন, আধা ঘন্টা এক রাকাতে যে নামাজ দাঁড়ায় থাকে, এক প্রথম রাকাতে মনে হবে যেন মানে এইমাত্র শুরু করছে, ঠিক না বেঠিক? এত মজা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য সব সময় যদি আমরা আল্লাহকে ভয় করি তাহলে কোরআনকে আমাদেরকে কোরআনকে মানতে হবে, কোরআনকে ধরতে হবে, কোরআনের আইন চালু করতে হবে। কোরআন যা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন সেটা যদি আমরা সমাজের মধ্যে চালু করতে পারি তাহলে দুনিয়াতে শান্তি, মৃত্যুর পরে আল্লাহ শান্তি দিবেন, ঠিক না বেঠিক? জোরে বল, ঠিক কিনা? এই জন্যই কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, কোরআন নিয়ে আমরা কবরে যেতে চাই, ঠিক না? আচ্ছা বলেন তো, আজকে এখানে কে কে ইনশাআল্লাহ আগামীকাল ফজরের আজান শোনার পরে কে কে ফজরের নামাজ আমরা জামাতে পড়বো? হাত উঠান তো দেখি ইনশাআল্লাহ।
আল্লাহ পাক আমাদের সকলের হাতকে কবুল করে বলুন আমিন। আমাদের সকলের পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেখ বলো আমিন। যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব। জামাত যদি আমরা নাও পেতে পারি নিজে নিজে নামাজ পড়ব, কিন্তু নামাজ ছাড়বো না। কারণ হলো অন্ধকার কবরে যখন রাখা হয় তখন সর্বপ্রথম নামাজের প্রশ্ন করা হয়। কোন প্রশ্ন? নামাজ সম্পর্কে। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি নামাজের প্রশ্নের জবাব দিতে সক্ষম হয়ে যাবে, নামাজের উসিলায় আল্লাহ পাক অন্যান্য প্রশ্নগুলোকে আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ বলে দিবেন। এই জন্য নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ। সবাই নামাজ পড়বো। নামাজ পড়তে কয় মিনিট লাগে মিয়া? 24 ঘন্টার মধ্যে, রাত দিন 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময়ও লাগে না 5 ওয়াক্ত নামাজের মধ্যে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি। সকলে বলেন আমিন।